Hello Kolkata, live with Hit, a short film hit produced by Protim Boshak. JBS প্রোডাকশনের ছবি প্রতিম বসাক অভিনেতা এবং প্রযোজক, পরিবেশনা সহযোগী আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ, নির্দেশনা মঞ্জিল ব্যানার্জি, কাহিনী চিত্রনাট্য পরিচালনা মঞ্জিল ব্যানার্জি। হিট আ ফিল্ম যেখানে চিত্রগ্রহণে সম্পাদনায় আছেন মলয় এইচ মণ্ডল, সঙ্গীত সিদ্ধার্থ ব্যানার্জি, প্রচার ও অলঙ্করণ গৌতম বরাট, অভিনয় পিয়া দাস, পিয়া সেনগুপ্ত, আমাদের সকলের প্রিয় পিয়াদি, অর্ণব দত্ত, অনু চক্রবর্তী, কাকলি চৌধুরী, অনুভব, অমিত কান্তি ঘোষ, রমিও চৌধুরী, জুনিয়র রজতাভ, অরুণময় গায়েন, সুইটি ও জয় ব্যানার্জি। আজকে প্রিমিয়ার অফ হিট। আমরা পেয়ে গেছি ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, কনসেপচুয়ালাইজার মঞ্জিল ব্যানার্জি। স্যার, একটু সবার সাথে প্রথমে পরিচয় করিয়ে দেন, আজকে কারা কারা এসছেন। আমার এখন পিয়া সেনগুপ্ত আসছে, আমার আপাতত আমার ফুল টিম। প্রদীপ থেকে যদি ধরি আমরা, অমিতাভ দা উনি আমাদের রিলিজ পার্টনার, ওনার টিমকে নিয়ে আমাদের এই ছবিটা রিলিজ করছেন। তারপরে আসেন অনুভব দত্ত, কুমার অনুভব, সিরিয়াল এবং যাত্রার প্রথিত যশা শিল্পী। এই ছবিতে একটা মূল্যবান ক্যারেক্টার করেছে। এদিকে আমার টিনা, নবাগত টিনা, ও হিরোইন। এইটা ওর প্রথম ছবি। আমার বাসায় সৌরময় গায়েন, যদিও উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তবু উনি অভিনয়কে ভালোবাসেন এবং এই ছবিতে অভিনয় করেছেন। অঞ্জলি ও নতুন ও অভিনয় করেছে, রজতাভ ও অভিনয় করেছে। আমরা সবাই মিলে এই ছবিটার পেছনে দীর্ঘদিনের প্রচেষ্টা নিয়ে একটা ছবি, যে ছবিটা আমরা তৈরি করেছি। আজ তার মহরত বলতে পারেন, মানে রিলিজ মহরত বলতে পারেন। আজকের পরে আমরা ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করব। মঞ্জিল দাস, সিনেমার নাম হিট, তো নামকরণের সার্থকতা ক্লাস 10-এ আমরা পড়তাম, তো সেই নিয়ে যদি প্লিজ কিছু বলেন। হ্যাঁ, মানে আমি হিটটাকে দুভাবে ব্যবহার করেছি। সাধারণত যে কোনো ছবির ক্ষেত্রেই বক্স অফিস হিট বলে আমরা একটা শব্দ শুনতে পাই, এবং সেটা এই ছবির সঙ্গে, ছবির শিল্পর সঙ্গে শুধু নয়, যে কোনো শিল্পের সঙ্গে। যদি থিয়েটার দেখেন থিয়েটার, যদি যাত্রা দেখেন যাত্রা, যদি সিরিয়াল দেখেন সিরিয়াল, যদি মিউজিক অ্যালবাম দেখেন মিউজিক অ্যালবাম, মানে আমাদের যে এই যে মিডিয়া, এই যে শিল্পী মিডিয়া, শিল্পী জগৎ, এই জগতের সঙ্গে হিট শব্দটা ভীষণভাবে জড়িত। আবার দ্য সেম টাইম আমরা ইংরেজিতে যদি হিট শব্দটাকে মেনটেন করি, তাহলে দেখা যাবে গরম বা আগুনের হিটটাকে আমরা বুঝতে পারি। আমার এই ছবিতে দুটো হিটই আছে। একটা হিট একজন স্ক্রিপ্ট রাইটারকে ক্রমাগতভাবে ছবিটা হিট হবে কিনা, ছবিটা হিট হবে কিনা, ছবিটা হিট হবে কিনা বলে এত খোঁচা দেওয়া হচ্ছে যে সে নিজেই পাজল হয়েছে। তার হিট শব্দটায় আতঙ্ক তৈরি হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সেই আতঙ্কটাকে ও ধরে রাখতে না পেরে নিজে সুইসাইড করছে, এবং তাকে ঘিরে তৈরি হচ্ছে একটা আগুনের বলয়। সেই বলয় থেকে একটা গরম হিট বেরোচ্ছে। ফ্যান্টাস্টিক। নমস্কার, আমি কুমার অনুভব। আমি এই হিট ছবিতে একটা গুরুত্বপূর্ণ যে ইনভেস্টিগেশন অফিসার, সেটার অভিনয় করেছি। খুব ভালো লেগেছে। এরকম ধরনের একটা চরিত্র আমাকে আমার বন্ধু মঞ্জিত অ্যাজ এ পরিচালক দিয়েছেন, সেই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। এবং অনেক নতুন ছেলেমেয়েরা এটাতে কাজ করছে, এবং একটা নতুন ধরনের আঙ্গিক নিয়ে বইটা, মানে ছবিটা তৈরি হয়েছে। ছবিটার সাফল্য কামনা করি। সবাই দেখবেন, ওটিটি প্ল্যাটফর্মে আজকের পর থেকেই দেখানো হবে। আপনারা সবাই মিলে আজকের এই জিনিসটা যা দেখলাম, মঞ্জিল বাবুর পরিচালনা যেটা হয়েছে, এইরকম একটা শিক্ষণীয় এবং বাস্তব চলচ্চিত্র জগতের যে একটা আজকের বাস্তব চিত্র, সেটাকে উনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার থেকে আজকে চলচ্চিত্র জগতের ভিতরের যে। নমস্কার, আমার নাম টিনা কর্মকার। আমি এই হিট ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছি, মুখ্য চরিত্রে, এবং সেটা প্রথমেই যেটা না বললেই নয়, আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমার পুরো ফুল টিম, আমার মঞ্জিলদা, মলয়দা, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম অমিতাভ ঘোষ, আমি আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের মালিক। এই ফিল্মের পরিবেশনা সহযোগী আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ। অমিতাভ ঘোষকে কেমন লাগলো মঞ্জিল দার সাথে প্রথমবার কাজ করতে? খুবই ভালো, ভালো মানুষ, নামি মানুষ। আরাত্রিকা, বলো কেমন লাগছে আজকে? নমস্কার, আমি অঞ্জলি। প্রথমেই বলি, মঞ্জিলদার কথায় আমি প্রথমেই কাজটা করি এবং খুব ভালো লাগে। গল্পটা পুরো একদম ইউনিক। আশা করছি গল্পটা মানে ভালো তো হবেই, তাছাড়া একটু ট্রেলার দেখেছি, সেটাতেই খুব ভালো লেগেছে। এবার পুরোটা দেখলে খুবই ভালো লাগবে।
থ্যাংক ইউ মঞ্জিলদা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিম বসাক প্রযোজিত প্রখ্যাত পরিচালক মঞ্জুল ব্যানার্জি রচিত হিট বইটি ভীষণ সমাজকে শিক্ষা দেবে। আমি বিশ্বাস করি বাংলার সবথেকে লোকশিক্ষা দেশের গর্ব এবং দেশকে পথ দেখায়। হিট বইটার যে কাহিনী মঞ্জুল ব্যানার্জি তুলে ধরেছেন, বাঙালি হিসাবে গর্বিত যে সমাজকে পথ দেখাবে, সমাজকে শিক্ষা দেবে, যেটাই আমরা গর্বিত হব, বাংলা এবং বাঙালি গর্বিত হবে। আমি অরুময় গায়েন এই হিট বইতে আমি অভিনয় করার সুযোগ মঞ্জুলদার দ্বারা হয়েছে। আমি ভীষণ আপ্লুত, ভীষণ গর্বিত। নমস্কার, আমি জুনিয়র রজতাব। মঞ্জিল ব্যানার্জি রচিত প্রতিম দার প্রযোজিত এই হিটে আমি একটা ছোট্ট রোল করেছি। আর বেসিক্যালি আমি এইখানে একটা ওকে হেল্প করেছি, টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল। হিটের গল্পটা একদম নতুনত্ব, অনেকেই ভাবতে পারবে না যে এরকম ধরনের একটা গল্প কারুর হতে পারে। হিট সাফল্য করে এবং হিট হিট চিন্তা থেকে রোনা সিনেমা তৈরি করার তৈরি করার সিদ্ধান্ত নিলেন? না, হঠাৎ করে চিন্তাধারা না। এর আগে আমার দুটো ছবি অলরেডি রিলিজ হয়ে গেছে, যেটা হচ্ছে মৃণালের চিঠি কে এবং আমার মার্ডার স্টোরি রাইট নাও শুটিং চলছে। আর তার মধ্যে এই চোরাশোট্টায় আমার রিলিজ আছে 14 তারিখে রিলিজ আছে। মানে হঠাৎ করে না, এটা আমাদের প্রফেশন, এটা আমি অনেক ছোটোবেলা থেকেই আমি এই প্রফেশনের সাথে আছি, সেখান থেকেই কাজটা করি। আমার নাম হচ্ছে অমিতাভ ঘোষ। আমার কোম্পানি আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ, নতুন কোম্পানি, মাত্র 7 মাসের। এই কোম্পানির এটা ছবি আজকে আমি পরিবেশিত করছি। আমার আপকামিং একটি ছবি আসছে, বাংলা ছায়াছবি চোরাস্রোত, সেই ছবির প্রযোজকও আজকে এখানে উপস্থিত, ইনভাইটেড। এবার দর্শকরাও এসছে, অনেক স্বনামধন্য লোকেরাও এসছে। হঠাৎ করে নতুন কেউ বাংলা সিনেমা প্রযোজনা করতে চায় না, আপনি হঠাৎ বাংলা সিনেমা বাংলা সিনেমা প্রযোজনা সহজে কেউ করতে চায় না, আপনি হঠাৎ? না, এটা হচ্ছে প্রযোজনা বলতে গেলে এটা পরিবেশনা করছি, মানে আমি একজন ডিস্ট্রিবিউটার এই ছবিটা। আর এরপরের যে ছবিটা আছে চোরাস্রোত, ওটারও আমি ডিস্ট্রিবিউটার। দুটোর কোনোটাই আমি প্রযোজনা করছি না। কিন্তু প্রযোজনা এরপরে একটা ছবি করতে চলেছি, নারায়ণগড়ের নারায়ণ সেনা, ওইটা বলতে পারেন আপনারা। কিন্তু এখন প্রযোজনা আপাতত এই দুটো আমার মানে এটা তো হচ্ছে, আর একটা আপকামিং। আমার ছবির প্রযোজকও রয়েছে, তাকেও এ করে দিতে পারে। ওকে, নমস্কার। খুব স্ট্রং কনক্রিট দিয়ে বানানো, নাহলে এত হেভি ওয়েটস থাকলে একসাথে মঞ্চ ফেটে যেতে পারে। এখন শৈলী সাংঘাতিক কাজ করে, আমরা প্রত্যেকে আপ্লুত। পিয়াদি তার বার্থডে পার্টি এখানে করতে সম্মতি দিয়েছেন, খুব ভালো। আরাত্রিকা এবং আমাদের প্রতিম বসাককে ধন্যবাদ দিচ্ছেন। এটাই আমাদের মাল্টি বিন্দু আরাত্রিকা ক্রিয়েশনস এর আরাত্রিকা। পিয়া সেন্দুকা, আরাত্রিকা একটু হাতটা বাড়িয়ে দাও। ফ্যান্টাস্টিক জেস্টার, পিয়াদি নিজেই আরাত্রিকাকে খাইয়ে দিলেন। ফ্যান্টাস্টিক। প্রত্যেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। পিয়া